প্রিয় ভিউয়ার্স, আজকে শেয়ার করছি গরুর মাংসের ভাজা ভাজা ভুনা রান্নার রেসিপি। ঘরোয়া উপকরণে রান্নাটা সহজেই করতে পারবেন, তবে রান্নার কৌশলটা ডিফারেন্ট, একদমই অন্য রকমের। ভাজতে ভাজতে রান্না করা হবে। ঈদ না, যে কোনো ধরনের অনুষ্ঠানে বা প্রতিদিনের রান্নাতেও এই রেসিপিটা তৈরি করতে পারেন। রান্নার জন্য আমি এখানে 1 কিলো পরিমাণ মাংস নিয়েছি। এখানে হালকা কিছু চর্বি আছে আর কিছু হাড্ডি আছে। রান্নাটা করছি আমি এরকম বড় একটা কড়াইয়ে করলে কিন্তু রান্নাটা করতে সহজ হয়, কারণ মাংস কিন্তু সব সময় অনবরত নাড়তে নাড়তে ভাজতে ভাজতে রান্নাটা করব। আমি এখানটায় তেল দিয়েছি, নর্মাল সাদা তেল। আপনারা ইচ্ছা করলে সরষের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন, আবার সাদা তেল আর সরষের তেল দুটা মিশিয়েও রান্না করতে পারেন। এখানে তেলের পরিমাণ আছে প্রায় হাফ কাপ। একটা বড় পেঁয়াজ স্লাইস দিয়ে নাড়াচাড়া করা শুরু করে দিয়েছি। একদমই বেরেস্তার মতো লাল লাল করে ভাজতে হবে। বেরেস্তার মতো লাল লাল হয়ে ভাজার পরে আমি দিয়ে দিলাম ধুয়ে নেওয়া মাংসগুলি। এখনও কিন্তু লবণ বা কোনো ধরনের মশলা দিবেন না। চুলার আঁচটা একদম হাই হিটে রেখে আমি অনবরত নাড়ছি। মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর অনবরত নাড়বেন, খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না যায়। রান্নায় এখন কিছু গোটা গরম মশলা দেব। আমি একটা স্টার অ্যানিস নিয়েছি, একটা নিয়েছি দারচিনি, 4-5টার মতো নিয়েছি গোটা কালো গোলমরিচ, কিছু নিয়েছি 3-4টার মতো ছোট এলাচ, একটা বড় এলাচ, 4-5টার মতো লবঙ্গ আর 2টা তেজপাতা। মাংস নাড়তে নাড়তে মশলাগুলি সব দিয়ে দিয়েছি। চুলার আঁচটা হাই হিটে রেখে অনবরত নাড়ছি। এইভাবেই কিন্তু ভাজতে ভাজতে রান্নাটা হচ্ছে, আর মাংস কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে যাচ্ছে। আর খেয়াল করছেন মাংসের মধ্যে কিন্তু যে পানিটা বার হয়েছিল সেই পানিটাও কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। আমি প্রায় 20 মিনিটের মতো এভাবেই মাংস কিন্তু নেড়ে চেড়ে ভেজেছি। এখন দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো এটা শুধু ফ্রেশ আদার পেস্ট, আর দিয়েছি 5-6টার মতো রসুন কোয়া আমি একটু ছেঁচে দিয়েছি। এই রান্নাতে অবশ্যই আদা আর রসুন ফ্রেশ বা কাঁচা সেটা ব্যবহার করার চেষ্টা করবেন। পাউডার ফর্মে যেটা পাওয়া যায় সেগুলি দেবেন না। আরও কিছুক্ষণ আদা রসুন দেওয়ার পরে নাড়াচাড়া করা হয়ে গিয়েছে। রসুন কিন্তু এর মধ্যেই বোঝা যাচ্ছে যে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম 2টা পাকা টমেটো। হাই হিটে রেখে নাড়াচাড়া করছে। পাকা টমেটো কিন্তু 10-15 মিনিটের মধ্যে একদম গলে গিয়েছে, আর মাংসের রংটাও কিন্তু একটু লাল হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আরও কিছু গুঁড়া মশলা। এটা দিয়েছি ধনে গুঁড়া, আমি দিয়েছি 2 চা চামচ, আর 1 চা চামচ পরিমাণ দিয়েছি জিরা গুঁড়া। মাংস কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে, একদমই কিন্তু মাংসের পানিটা আর নাই। এখন আরও কিছু গুঁড়া মশলা দিচ্ছি। আমি দিয়েছি স্বাদ অনুযায়ী 1 চা চামচ পরিমাণ শুকনা লাল মরিচের গুঁড়া, আর 1 চা চামচের মতোই দিলাম হলুদ গুঁড়া। এখন আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। একেবারে মাখা মাখা হয়ে গিয়েছে, শুকনা শুকনা। এখন গরম পানি দেব। গরম পানি আমি মোটামুটি দিয়েছি 2 কাপের মতো। এই পানিটা দেওয়া হয়েছে মেনলি মাংসটা সম্পূর্ণ সেদ্ধ করার জন্য, তবে এর মধ্যেই কিন্তু ভাজতে ভাজতে কিন্তু মাংস প্রায় 50%ই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ঢেকে এখন চুলার আঁচটা কিছুটা কমিয়ে দিয়ে আমি রান্না করব, আর মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করব। খেয়াল রাখবো যাতে পানিটা সম্পূর্ণ শুকিয়ে পুড়ে না যায়। মাংসে তেলটা একটু কম লেগেছে, আমি আর একটু তেল অ্যাড করে দিলাম। টোটাল এখানে হবে প্রায় 1 কাপের মতো তেল। আর দিয়ে দিলাম জুলিয়ান শেপে কাটা প্রায় 1 টেবিল চামচের মতো আদা কুচি। আরও মোটামুটি 15-20 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে পানিটা বেশ শুকিয়ে নিয়েছি, আর তেলটা একদম ছেড়ে দিয়েছে। আমার রান্নাটা হয়ে গিয়েছে।
তবে সার্ভিংয়ের আগে আমি আরও 4-5টার মতো কাঁচা মরিচ আমি দিয়ে দিলাম এটা সুগন্ধের জন্য। তৈরি হয়ে গেল খুবই মজাদার গরুর মাংসের ভাজা ভাজা ভুনা রান্না। অবশ্যই করবেন। পরোটা বা রুটি অথবা সাদা ভাত, খিচুড়ি, পোলাওয়ের সাথে অতুলনীয়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।